হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব যে ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে আমরা 2 লেয়ার ভিডিও বানাবো বা 2 লেয়ার ভিডিও কিভাবে এডিটিং করতে লাগে ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে। আজকের ভিডিওতে আমরা A to Z আলোচনা করব। ওকে, তো ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে 2 লেয়ার ভিডিও মতলব 2 লেয়ার মতলব কি? 2 লেয়ার হচ্ছে একটা ভিডিওর মধ্যে দুটো ভিডিও অ্যাডজাস্ট করা, মানে এক ভিডিও একটাই থাকবে কিন্তু সেখানে দুইটা ভিডিও অ্যাডজাস্ট করা, ঠিক আছে? 2 লেয়ার ভিডিও এটাকে বলা হয়। তো 2 লেয়ার ভিডিও আমরা কিভাবে বানাবো ইনশর্ট দিয়ে সেটাই কিন্তু আমরা শিখবো, ঠিক আছে? এর জন্য আমরা কি করব? এর জন্য আমরা ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যারা ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং করেন তাদেরকে বলবো প্লে স্টোরে ইনশর্ট অ্যাপ্লিকেশনটি লিখবেন, ইনশর্ট অ্যাপ্লিকেশনটি সার্চ করবেন, এর ফলে দেখবেন যে আপডেট চলে এসেছে। তোমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনে আপডেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপডেটটা আপনি করে নেবেন ইনশর্ট অ্যাপ্লিকেশনে। তো আমার আপডেট করা রয়েছে, এবার আমরা ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব, ঠিক আছে? ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে ভিডিও সেকশনে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে? এখানে ভিডিও সেকশনে ক্লিক করে দেবো, ঠিক আছে? ভিডিও সেকশনে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমরা যেই ভিডিওটা দিয়ে 2 লেয়ার ভিডিও বানাতে চাচ্ছি সেই ভিডিওটা নিয়ে নিই, ঠিক আছে? এখানে ধরুন আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পর এখানে রাইট বাটনে ক্লিক করে দেবো, ঠিক আছে? এখানে রাইট বাটনে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে আমাদের ভিডিওটা চলে আসবে, ঠিক আছে? এবার এটাকে আমরা রেশিও সিলেক্ট করব, ঠিক আছে? ক্যানভাসে ক্লিক করব, ক্যানভাসে ক্লিক করার পর রেশিও সিলেক্ট করব। এগুলো বিশেষত রিলস ভিডিও হয়, সেক্ষেত্রে আমরা রিলসের রেশিওটা সিলেক্ট করে নেব 9:16, ঠিক আছে? এবার এই ভিডিওটাকে নেওয়ার পর এখানে ভিডিওটাকে একটু বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পর ভিডিওটাকে উপরের দিকে উঠিয়ে দেবো, ঠিক আছে? উপরের দিকে উঠানোর পর এখানে রাইট বাটনে ক্লিক করে দেবো, ঠিক আছে? এখানে রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের আর একটা নিচের দিকে যে কালো অংশটা রয়েছে এখানটাতে আমাদের আর একটা ভিডিও বসাতে হবে, ঠিক আছে? তো এর জন্য বেসিক্যালি আমরা কি করব? এর জন্য আমরা পিআইপি অপশন পেয়ে যাবো। এখানে দেখেন পিআইপি অপশন পেয়ে যাবো, সেই পিআইপিতে আমাদের ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? এই পিআইপিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে গ্যালারিটি ওপেন হবে। ওপেন হওয়ার পর যেই ভিডিওটা তুমি নিচে বসাতে চাও সেই ভিডিওটা নিয়ে নেবেন, ঠিক আছে? ধরুন আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই ভিডিওটা নিয়ে নেওয়ার পর এখানে ভিডিওটার কালো অংশটুকু বরাবর করে দিতে হবে, ঠিক আছে? কালো অংশটা বরাবর করে দিতে হবে ভিডিওটা, ঠিক আছে? এখানে আমি ভিডিওটাকে জুম করে নিচ্ছি, জুম করে নেওয়ার পর এখানে কালো অংশটা বরাবর করে বসিয়ে দিলাম, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর এখানে রাইট বাটনে ক্লিক করে দেবো। রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব? বাকি অংশটুকু কেটে দেবো, ভিডিওর বাকি অংশটুকু কেটে দেবো, ঠিক আছে? এর জন্য আমরা কি করব? এর জন্য আমরা পিআইপিতে ক্লিক করব। পিআইপিতে ক্লিক করার পর এই যে দেখেন ভিডিওর যে বাকি অংশটুকু, এই বাকি অংশটুকু আমরা কেটে দেবো। এর জন্য স্লিপ্ট অপশানে ক্লিক করব। এখানে স্লিপ্ট অপশান পেয়ে যাবো। স্লিপ্ট অপশানে ক্লিক করে এই যে ভিডিওর এই পাশের অংশটা আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে? ডিলিট করে দেওয়া হয়ে গেলে রাইট বাটনে ক্লিক করে দেবো, ঠিক আছে? এবার ভিডিওটা আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন, ঠিক আছে? আশা করি এতটুকু পর্যন্ত বুঝে গেছেন। এবার আমাদের কি করতে হবে? ভিডিওটার মিউজিক দিতে হবে, একটা মিউজিক দিতে হবে। এর জন্য আমরা মিউজিক অপশানটিতে ক্লিক করব, ঠিক আছে? এর জন্য আমরা মিউজিক অপশানটিতে ক্লিক করব। এখানে মাই মিউজিক তো নেই, মিউজিক অপশানে ক্লিক করব। আবারও মিউজিক অপশানে ক্লিক করব। মিউজিক অপশানে ক্লিক করার পর মাই মিউজিকে ক্লিক করব, ঠিক আছে? এখানে যদি আমরা মাই মিউজিকে ক্লিক করি এখানে অনেকগুলো সাউন্ড চলে আসবে। তুমি ভিডিওটার জন্য যে সাউন্ডটা আগে থেকে নিয়ে রাখবে সেই সাউন্ডটা দিয়ে দেবে। ধরুন আমি যে কোনো একটা সাউন্ড দিয়ে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে? এখান থেকে যে কোনো একটা সাউন্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে সাউন্ডটা দিয়ে দেওয়ার পর ভিডিও পর্যন্ত আমাদের সাউন্ডটা রাখতে লাগবে, এর জন্য বাকি অংশটুকু আমরা কেটে দেবো। এর জন্য আমরা কী করবো? আবারও স্লিপটে ক্লিক করবো। এখানে দেখেন স্লিপ্ট অপশান, সেই স্লিপটে ক্লিক করে বাকি অংশটুকু ডিলিট করে দেবো, ঠিক আছে? এবার রাইট বাটনে ক্লিক করবো। রাইট বাটনে ক্লিক করার পর এই যে দেখেন ভিডিওটা। এবার তোমরা যদি চাও এই ভিডিওটার মধ্যে কিছু ইমোজি সেট করতে, সেক্ষেত্রে স্টিকারে ক্লিক করবে। স্টিকারে ক্লিক করার পর আবারও স্টিকারে ক্লিক করবে। স্টিকারে ক্লিক করার পর এখান থেকে তোমরা ইমোজি দিয়ে দিতে পারবা, ঠিক আছে? এখান থেকে বিভিন্ন ধরনের ইমোজি তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে দিতে পারবে, ঠিক আছে? তো ধরুন আমি যে কোনো 2-4টা ভিডিও ইমোজি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ধরনের ইমোজি তোমরা দিয়ে দিতে পারবে তোমাদের ভিডিওর মধ্যে, ঠিক আছে? এই ধরনের ইমোজি দিয়ে দিতে পারবে, ঠিক আছে?
এবার যদি তোমরা চাও ভিডিওটার ফিল্টার চেঞ্জ করতে, তো এখানে ফিল্টার অপশান আমরা পেয়ে যাব। এখানে দেখেন ফিল্টার অপশান, সেই ফিল্টার অপশানে যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, ফিল্টার অপশানে ক্লিক করার পর এখানে দেখেন আবারও ফিল্টার অপশান পেয়ে যাব। সেই ফিল্টার অপশানে আমরা আবারও ক্লিক করে দেবো, ঠিক আছে। আবারও ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে এই যে, ঠিক আছে, ফিল্টার অপশানে ক্লিক করলে এই যে আমাদের ফিল্টার চেঞ্জ হয়ে গেছে কিন্তু অটোমেটিক, ঠিক আছে। এই যে দেখেন ভিডিওটি চালু করে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি বোঝাতে পারলাম ইনসার্ট অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে তোমরা 2 লেয়ার ভিডিও, এটাকে বলা হয় 2 লেয়ার ভিডিও বা ডুয়েট ভিডিও বলতে পারেন, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম যে এই ধরনের ভিডিও তোমরা ইনসার্ট অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে তৈরি করবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে, তোমার একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে, ঠিক আছে। তাই অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, ঠিক আছে। তো বন্ধুরা চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।